প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রটি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর। তো এর আগে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্রটি এবং সেগুলোর উত্তর আমি একসাথে এক ভিডিওতে দিয়েছিলাম। তো তোমরা প্রথমে কমেন্ট করে জানাও সে প্রশ্নটি তোমাদের কমন এসেছে কিনা, যেহেতু তোমরা কিছুক্ষণ আগে হয়তো সে পরীক্ষাটা দিয়ে এসেছো। তো তোমরা আগে আমাকে কমেন্ট করে জানাও সে প্রশ্নটি তোমাদের কমন এসেছে কিনা। তো এরপর তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো। তো আমি 100% শিওর সেই প্রশ্নটি তোমাদের 100% কমন এসেছে। তো আমি আশা করছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষাটা সমাপ্তি হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমাদের 2025 সালের যাত্রা ছিল এটুকু। তো দেখা হবে এর পরের বছর 2026 সালে। তো আমরা তোমাদের এইভাবে 2026 সালেও সাহায্য করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, যাতে আমরা তোমাদের এভাবে 2026 সালেও সাহায্য করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা দ্রুতই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে আমরা আর কথা না বাড়িয়ে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নগুলো আমরা উত্তরসহ দেখা শুরু করি। তো এখানে আমরা এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য সাম ওয়ার্ডস, ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান অনস। এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে বক্সে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমাদের নিচে গ্যাপগুলোতে বসাতে হবে। এবং এখানে আমাদের বলা হয়েছে বক্সের যেরকম শব্দ রয়েছে আমরা সেম টু সেম এরকম শব্দ বসাতে পারবো না। অর্থাৎ আমাদের বক্সের শব্দগুলো গ্যাপগুলোতে বসানোর জন্য সামান্য হলেও আমাদের শব্দগুলো একটু চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা শব্দগুলো দেখতে পাচ্ছি, প্রপার, উইথ, ফেল, অব, এক্সাম, তারপর এ, দা, অ্যাবাউট, নোশান, নোট। তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি। তো এরপর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি সেগুলোর গ্যাপগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, তারপর বি, তারপর সি, ডি, ই, এফ, জি, জি কোথায়, জি, এইচ, আই, জে। তো এখানে আমরা মোট যে পর্যন্ত গ্যাপ দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের বলা হয়েছে এই গ্যাপগুলোতে তাদের সুইটেবল ওয়ার্ডসগুলো বসিয়ে এটা কমপ্লিট করার জন্য। তো এখানে আমরা তোমাদের এক নম্বর প্রশ্নটির উত্তর বিস্তারিত দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এক নম্বর প্রশ্নটার উত্তর সম্পূর্ণ কমপ্লিট করা উত্তরসহ এখানে দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছ। এখানে এ নাম্বার হবে অফ, তারপর বি নাম্বার হবে আনসার বা নোট বা এক্সামিন। তো এখানে তোমরা তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা থেকে তোমাদের যেটা সহজ মনে হয় সেটা লিখে দিলে হবে। তারপর এখানে তোমরা সি নাম্বারে দেখতে পাচ্ছ প্রপারলি, তারপর ডি নাম্বারে অ্যাবাউট, ই নাম্বার হবে উইথ, এফ নাম্বার হবে ফেল, তারপর জি নাম্বার হবে এ, তারপর এস নাম্বার হবে নোশান, তারপর আই নাম্বারে হবে দা, তারপর যে নাম্বার হবে দা। তো শিক্ষার্থীরা, এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে উত্তরগুলো কিভাবে বসেছে তোমাদের একটু আমরা ব্যাখ্যা সহ দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এ নাম্বারে অফ হবে। তো এখানে অফ কেন হয়েছে তোমরা দেখো। তারপর বি নাম্বার হবে আনসার, নোট, এক্সামিন, যেখান থেকে যে কোনো একটা দিলে হবে। তো এখানে কেন এগুলো দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ। তারপর সি নাম্বার প্রপারলি, এটারও ব্যাখ্যা আছে। তারপর ডি নাম্বার অ্যাবাউট, এটারও তোমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছ। তো তোমরা সেমভাবে এখানে ই নাম্বারে উইথ, তারপর এফ নাম্বার ফেল, তারপর জি নাম্বারে এ, তারপর এস নাম্বারে নোশান, তারপর আই নাম্বারে দা, তারপর যে নাম্বারও দা। তো এখানে এগুলো কেন বসেছে তোমরা সবগুলোর ব্যাখ্যা এখানে দেখতে পাচ্ছ। তো আশা করি তোমাদের এক নম্বর প্রশ্নটি বিস্তারিত উত্তরসহ দেখিয়ে দিতে পেরেছি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভ্যালু। তো এখানে আমরা টেবলটা দেখতে পাচ্ছি। তো টেবলটা থেকে আমাদের 5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো এখানে আমাদের প্রথম বক্সে রয়েছে ফ্যাট্রিজম অর লাভ ফর ওয়ান্স কান্ট্রি, তারপর ইভেন সিন্স দ্য ওয়ার্ল্ড, তারপর ওয়ান্স কান্ট্রি, তারপর রয়েছে হোয়েন ওয়ান, তারপর হি ন্যাচারালি। তো এগুলো ছিল প্রথম বক্সের শব্দ। তারপর পরের বক্সে ইজ, ওয়াজ ডেলিভার, ইজ অলওয়েজ নোন, তারপর ওয়ান্স। তারপর এর পরের বক্সে রয়েছে ইনটু কান্ট্রিজ দিস সেন্টিমেন্ট হ্যাজ বিন দেয়ার, তারপর অ্যাজ ওয়ান মাদারল্যান্ড হি গিভার অফ ফুড, শেল্টার অ্যান্ড লাভ, তারপর born and both up in particular land feelings of loyalty spring up in one heart, তারপর to serve this nation and protect it from all humans, তারপর call a patriotic man। তো এটি ছিল বক্সটির শব্দগুলো। এই শব্দগুলো দেখে আমাদের 5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ এগুলো ম্যাচিং করে 5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরও বিস্তারিত দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম। তো এখানে আমরা 5টা সেন্টেন্স কমপ্লিট করা দেখতে পাচ্ছি। এখানে 1 নাম্বার
Patriotism or love for one country is born and brought up in a particular land. তারপর 2 নাম্বার, even since the world was divided, feelings of loyalty spring up in one's heart. তারপর 3 নাম্বার, one country is always known as one motherland, the giver of food, shelter and love. তো এটি ছিল 3 নাম্বার সেন্টেন্সটি। এরপর 4 নাম্বার সেন্টেন্সটি হলো when one wants to serve his nation and protect it from all harms, he is called a patriotic man. তারপর 5 নাম্বার, he naturally wants to serve his nation and protect it from all harms. তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের 5টা কমপ্লিট করা সেন্টেন্স দেখিয়ে দিলাম, অর্থাৎ 2 নাম্বার প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। তো তোমরা সেম এভাবে এগুলো ম্যাচিং করে পরীক্ষায় 5টি সেন্টেন্স তৈরি করবে। তো এখান থেকে তোমরা 5-এর মধ্যে 5 100% পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই, 3 নাম্বার প্রশ্নটিতে যাই। তো এখানে 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি, এই শব্দগুলোকে আমাদের তো রাইট ফর্ম অফ ভার্বস তো তোমরা কি জানো, নিচে আমরা যে গ্যাপগুলো দেখতে পাচ্ছি এই গ্যাপগুলোতে আমাদের উপরের ওই শব্দগুলো একটু পরিবর্তন করে বসাতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কাল্টিভেট, তো এখানে আমাদের কাল্টিভেট এটা বক্সে গিয়ে হয়তো কাল্টিভেশন হতে পারে, স্পিক এটা স্পিকিং হতে পারে। তো শিক্ষার্থীরা এটাকে বলা রাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি উইন, তারপর কাম, তারপর কাল্টিভেট, স্পিক, মেক, টু বি এখানে মানে টু বি ভার্ব, তারপর এক্সপেক্ট, ব্রিং, শ্যাল, রিমেইন, ট্রাস্ট, সাকসিড। তো এখানে আমরা বক্সের শব্দগুলো দেখতে পাচ্ছি। তো নিচে আমরা গ্যাপগুলো দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এখানে আমরা যে পর্যন্ত গ্যাপ দেখতে পাচ্ছি এই গ্যাপগুলোতে আমাদের শব্দগুলো বসাতে হবে। তো শব্দগুলো আমাদের সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। তো আমি তোমাদের সরাসরি 3 নাম্বার প্রশ্নের বিস্তারিত উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 3 নাম্বার প্রশ্নের রাইট ফর্ম অফ ভার্বসগুলোর উত্তর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এ নাম্বার হবে ইজ, তারপর বি নাম্বার হবে কাল্টিভেট, তারপর সি নাম্বার হবে স্পিকিং। তো এখানে তোমরা ওখানে ছিল স্পিক, তো এখানে আইএনজি এক্সট্রা যোগ হয়েছে, তো সি নাম্বার হবে স্পিকিং। তারপর ডি নাম্বার হবে এক্সপেক্ট, তারপর ই নাম্বার হবে শ্যাল, তারপর অ্যাপ নাম্বার হবে ট্রাস্ট, তারপর জি নাম্বার হবে মে সাকসিড। তো এখানে তোমরা অ্যাপ নাম্বার একটা জিনিস খেয়াল করো, ট্রাস্টের পর একটা এস আছে, তো তোমাদের সেম এভাবে লিখতে হবে। তারপর এস নাম্বার হবে ব্রিংস, তো ব্রিংসের এখানে একটা এস আছে। তারপর আই নাম্বার হবে রিমেন্স, তো এখানে এস আছে। তারপর জি নাম্বার হবে কাম। তো এখানে তোমরা উত্তরগুলো কমপ্লিট করা দেখেছো, তোমাদের সংক্ষেপে উত্তরের লিস্টগুলো আরেকবার দেখাই। তো এ নাম্বারে ছিল ইজ, বি নাম্বারে কাল্টিভেট, সি নাম্বারে স্পিকিং, ডি নাম্বারে এক্সপেক্ট, ই নাম্বারে শ্যাল, অ্যাপ নাম্বারে ট্রাস্ট, তারপর জি নাম্বারে মে সাকসিড, তারপর এসি নাম্বারে ব্রিংস, আই নাম্বারে রিমেন্স, যে নাম্বারে কাম। তো এগুলো ছিল তোমাদের আনসারের লিস্টগুলো। তো এখানে তোমাদের আশা করি আমরা 3 নাম্বারের প্রশ্নগুলোর উত্তরও বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা 4 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। তো এখানে আমাদের এই সেন্টেন্সগুলো অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স, 4 নাম্বার হলো চেঞ্জিং সেন্টেন্স। এর মানে হলো এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এই সেন্টেন্সগুলো আমাদের ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করে সেই সেন্টেন্সে কনভার্ট করতে হবে। যেমন এখানে আমাদের এ নাম্বার শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, তো এটি আমাদের পজিটিভ সেন্টেন্স করতে হবে। তারপর বি নাম্বার আই ফরগট হার নেম, তো এটি আমাদের নেগেটিভ করতে হবে। তারপর সি নাম্বার নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, তো এটি আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তারপর ডি নাম্বার হাউ হার্ড ওয়ার্কিং শি ইজ, তো এটা আমাদের অ্যাসার্টিভ করতে হবে। তারপর ই নাম্বার হি রিফিউজ টু মেক দ্য মানি, তো এটা আমাদের নেগেটিভ করতে হবে। তারপর এফ নাম্বার নাও আই এম শিওর দ্যাট হি ওয়াজ জেরি, তো এটি আমাদের সিম্পল করতে হবে। তারপর জি নাম্বার অনস হি ব্রোক দ্য এক্স হ্যান্ডেল, তো এটি আমাদের কমপ্লেক্স করতে হবে। তারপর এস নাম্বার বাট হি ডিড নট মেক দ্য মানি, তো এটি আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর আই নাম্বার হি ওয়াজ নট এ হাইপ্রোসিয়েট, তো এটা আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর যে নাম্বার আমিনা লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, তো এটি আমাদের এক্সক্লেমেটরি করতে হবে। তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্নের সেন্টেন্সগুলোকে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো এখানে আমি তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখাই। তো শিক্ষার্থীরা এখানে তোমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। তো এখানে এ নাম্বারের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এ নাম্বারের পজিটিভ ডিগ্রিটা হলো নো আদার গার্লস ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ শি ইজ। তারপর বি নাম্বার আই কুড নট রিমেম্বার হার নেম, অর্থাৎ এটা নেগেটিভ। তারপর সি নাম্বার ডাজ এনি ওয়ান হিট অ্যাকিউরেটলি এভরি টাইম,
তারপর ডি নাম্বার হাউ হার্ড ওয়ার্কিং শি ইজ, তো এটি অ্যাসার্টিভ, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। তারপর ই নাম্বার হি উড নট মেক দ্য মানি, তো এটাই হলো এটা ই নাম্বারের নেগেটিভ। তারপর এফ নাম্বার আই এম শিওর হি ওয়াজ জেরি, তো এটি সিম্পল হলো এটা। তারপর জি নাম্বার হোয়েন হি ওয়ান্স ব্রোক দ্য এক্স হ্যান্ডেল হি কুল নট ইউজ দ্য এক্স, তো এটি ছিল জি নাম্বারের কমপ্লেক্স। তো এরপর এইচ নাম্বার বাট হি ডিড নট টেক দ্য মানি, তো এটার অ্যাফার্মেটিভ হলো হি রিফিউজড টু টেক দ্য মানি। তারপর এইচ নাম্বার হি ওয়াজ নট এ হাইপ্রোসিয়েট, তো এটার অ্যাফার্মেটিভ হলো হি ওয়াজ সিনসিয়ার। তারপর যে নাম্বার আমিনা লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, তো এটার এক্সক্লেমেটরি হলো হোয়াট এ ডিফিকাল্ট লাইফ আমিনা হ্যাড। তো এটি ছিল তোমাদের যে নাম্বার প্রশ্নের উত্তর। তো এখানে আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি, অর্থাৎ তোমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো কীভাবে চেঞ্জ করা হয়েছে তোমাদের বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি। এরপর আমরা এরপরের প্রশ্নে যাই। তো এখানে এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বার এ মেক এ ট্যাগ কোয়েকশন ফর আস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে এগুলো আমাদের ট্যাগ কোয়েকশন করতে হবে। তো ট্যাগ কোয়েকশন কি তোমরা আশা করি জানো। তো এখানে আমাদের এ নাম্বার আই থিঙ্ক আই এম ব্যাডলি ইন নিড অফ এ কার, তারপর বি নাম্বার ওয়েল ইউ নিড নট থিঙ্ক সো, তারপর সি নাম্বার বাট ইফ ইউ ক্যান অ্যাভেল সামথিং ইউ মাস্ট ডিজার্ভ ইট, তারপর ডি নাম্বার দ্যাটস কারেক্ট অফকোর্স আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন কার্স, তারপর ই নাম্বার লেট দ্য ট্রফিক ড্রপ দেন। তো শিক্ষার্থীরা তোমাদের ট্যাগ কোয়েকশনগুলোর উত্তর দেখা, এগুলো ছিল ট্যাগ কোয়েকশন। তো এখানে তোমরা ট্যাগ কোয়েকশনগুলোর উত্তর দেখতে পাচ্ছ। ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর এখানে তোমাদের এ নাম্বার হবে আরেন্ট আই, তারপর বি নাম্বার হবে নিড ইউ, তারপর সি নাম্বার হবে মাস্ট ইউ, তারপর ডি নাম্বার হবে ডু আই, তারপর ই নাম্বার হবে উইল ইউ। তো শিক্ষার্থীরা এখানে তোমরা সেম যেভাবে দেখতে পাচ্ছ তোমরা পরীক্ষায় সেম এভাবে লিখবে, এভাবে লিখলে তোমরা 100তে 100 এটাতে ফার্স্ট নাম্বার পেয়ে যাবে। তো এখানে তোমাদের কষ্ট করে এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে দেখা লাগবে না, এগুলো 100% সঠিক উত্তর। তো এখানে আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই, 6 নাম্বার প্রশ্নে যাই। তো এখানে আমাদের 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স অর বথ উইথ দ্য রুট ওয়ার্ড। তো এখানে আমরা 6 নাম্বারের সাফিক্স প্রিফিক্সগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের এ নাম্বার রয়েছে কম্পালসারি, তারপর বি নাম্বার রয়েছে মেমোরি, তারপর সি নাম্বার রয়েছে ইফিসিয়েন্ট, তারপর ডি নাম্বার রয়েছে অ্যাট্রাক্ট, তারপর ই নাম্বার রয়েছে কমফারেটিভ। তো এখানে আমরা মোট 5টা সাফিক্স আর প্রিফিক্স দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের এই প্রশ্নগুলোর অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্সগুলোর উত্তর দেখাবো। তো এখানে আরেকটা কথা, তোমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর দেখানোর আগে আমরা 7 এবং 8 নাম্বার প্রশ্নগুলো দেখে নিই। তো এখানে আমরা 7 নাম্বার প্রশ্নটি ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে আমাদের 7 নাম্বার প্রশ্নে গ্যাপগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি ই। তো এখানে আমরা মোট 5টা দেখতে পাচ্ছি, এই 5টার জন্য 5 নাম্বার রয়েছে। তো আমরা তোমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর দেখাবো, অর্থাৎ গ্যাপগুলোতে কী বসবে তোমাদের বিস্তারিত এটার উত্তরও দেখাবো। এরপর তোমাদের 8 নাম্বার প্রশ্নে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং ফেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস। তো এখানে তোমাদের 8 নাম্বার রয়েছে কানেক্টরস। তো কানেক্টরস কি আশা করি তোমরা জানো, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল এক্সারসাইজ। তো এখানে এ নাম্বার ড্যাশ রয়েছে ইজ এ প্ল্যান্ট মুভমেন্ট অফ অল দ্য লিম্বস অফ আওয়ার বডি। তো এখানে এ নাম্বার আমরা ড্যাশ দেখতে পাচ্ছি, এই ড্যাশটাতে একটা শব্দ বসিয়ে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য যে একটা শব্দ প্রয়োজন, অর্থাৎ কানেক্ট করার জন্য একটা শব্দ প্রয়োজন, তো সেটাকে কানেক্টরস বলে। তো এখানে আমরা এ বি সি ডি ই মোট 5টা গ্যাপ দেখতে পাচ্ছি। তো গ্যাপগুলোতে কী বসবো আমরা বিস্তারিত উত্তরসহ দেখবো, অর্থাৎ কানেক্টরসগুলোর উত্তর আমরা এখন দেখব। তো শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি। তো এখানে আমাদের প্রথমে বাকি রয়েছে সাফিক্স প্রিফিক্স। তো এখানে সাফিক্স প্রিফিক্সগুলোর আমরা উত্তর দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার হবে কম্পালসারিলি, তো এখানে নতুন করে এলআই যুক্ত হয়েছে। তারপর বি নাম্বারে মেমোরাইজ, তারপর সি নাম্বারে ইনসাফিসিয়েন্ট, তো এটা ছিল সাফিসিয়েন্ট, এটাকে ইনসাফিসিয়েন্ট করা হয়েছে। তারপর ডি নাম্বারে অ্যাট্রাক্ট, তো অ্যাট্রাক্ট এটাকে এটার সাথে ইডি যুক্ত হয়েছে, অর্থাৎ অ্যাট্রাক্টেড। তারপর ই নাম্বার রয়েছে কমফারেটিভলি, তো এখানেও এলওয়াই যুক্ত হয়েছে। তো এটি ছিল তোমাদের 6 নাম্বারের সাফিক্স প্রিফিক্সগুলোর উত্তর। তো এখানে তোমরা এভাবে এটার উত্তর লিখবে, এটাতে তোমরা 5 নাম্বার ইজিলি পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর উত্তর। তো এখানে এ নাম্বার হবে ফর, তারপর বি নাম্বার হবে অফ, সি নাম্বার হবে ফর, ডি নাম্বার হবে অন, ই নাম্বার হবে অফ। তো এখানে তোমরা কমপ্লিট করার টেক্সটটা দেখতে পাচ্ছ, জাঙ্ক ফুড ইজ প্রডিউস ফর ইটস pungent tasty, it contains a lot of fat of sugar, we should opt for
হোমমেড ফুড, উই শুড ফোকাস অন মেনটেনিং এ হেলদি ডায়েট ইনস্টেড অফ জাঙ্ক ফুড। তো এখানে 7 নম্বরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গায় কী বসা হয়েছে। তো 7 নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমাদের বিস্তারিত দেখাতে পেরেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরের সুইটেবল কানেক্টরসগুলোর উত্তর। তো এখানে তোমরা কানেক্টরগুলোর উত্তর দেখতে পাচ্ছ। এ নাম্বার কানেক্টরটা হবে হুইচ, বি নাম্বার হবে দ্যাট, তারপর সি নাম্বার হবে দেয়ার ফর অথবা সো একটা দিলেই হবে, তারপর ডি নাম্বার হবে সো দ্যাট, ই নাম্বার হবে সো দ্যাট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল এক্সারসাইজ হুইচ ইজ এ ফ্ল্যান্ট মুভমেন্ট অফ অল limbs of our body is essential. It is said that a sound mind lives in a sound body. Therefore, to build the body sound, physical exercise is essential. We should take it so that our limbs become strong. It removes germs so that disease cannot attract the body. তো এখানে তোমরা 8 নম্বরের সুইটেবলসগুলোর উত্তর দেখতে পাচ্ছ কোন জায়গায় কোনটা বসা হয়েছে, কোনটা বসানোর ফলে সেন্টেন্সগুলো একটার সাথে একটা কানেক্ট হয়েছে। তো কানেক্টরস মানে হলো এটা তোমাদের একটা শব্দের সাথে আরেকটা শব্দ কানেক্ট করাই হলো কানেক্টরস। তো 8 নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরা দেখতে পেরেছ। এরপর আমরা এখানে এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছি 9 নম্বর প্রশ্ন, ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশনস মার্কস ইন দ্য ফলোয়িং টেক্সট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মর্টাল, অল ম্যান মাস্ট ডাই, ইট ম্যাটার্স লিটল ইফ এ ম্যান লাইভস মেনি ইয়ার্স, দ্য পিপল হু লাইভ অনলি ফর দেয়ার ওন interests are not real human beings. Their life is not better than that of a beast, so we should try our best to do সামথিং ফর সোসাইটি। তো এখানে 9 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। তো 9 নম্বর হলো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। তো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন কি আশা করি তোমরা জানো। এখানে তোমাদের কোন জায়গায় কমা বসবে এবং কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং কোন জায়গায় ফুল স্টপ বসবে এবং কোন জায়গায় তোমাদের বিরাম চিহ্ন বসবে এটা আর কি। তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের বিস্তারিত দেখাই। তো শিক্ষার্থীরা এখানে তোমরা প্রশ্নটার উত্তর বিস্তারিত এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনটার উত্তর এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনটা বড় হাতের দেওয়া হয়েছে এবং কোন জায়গায় ফুল স্টপ দেওয়া হয়েছে এবং কোন জায়গায় কমা দেওয়া হয়েছে। তো তোমরা এটা ভালোভাবে দেখে নাও। তোমরা সেম পরীক্ষা এভাবে লিখবে, এভাবে লিখলে তোমরা 100% এটাতে যত নাম্বার রয়েছে তত নাম্বার পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের আশা করি পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উত্তরগুলো আমি দেখিয়ে দিতে পেরেছি। এরপর আমরা তোমাদের এর পরের প্রশ্নে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্ট বি রাইটিং পার্ট। তো এখানে তোমাদের রাইটিং পার্টে রয়েছে 40 নম্বর। তো এখানে 10 নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন দ্য লাইফ অফ এ ফার্মার। তো এখানে তোমাদের প্যারাগ্রাফটা হলো দ্য লাইফ অফ এ ফার্মার, এটার জন্য 10 নম্বর। তো এরপর 11 নম্বর ইনফর্ম ইউর ফ্রেন্ড দো ইমেল অফ দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম। তো এখানে 11 নম্বর প্রশ্নে তোমাদের ট্রাফিক জ্যাম নিয়ে ইমেল লেখার জন্য বলা হয়েছে, এটার জন্য 10 নম্বর রয়েছে। এরপর 12 নম্বর রয়েছে রাইট এ অ্যাবাউট কম্পোজিশন অন মেট্রো রেল। তো 12 নম্বরে তোমাদের মেট্রো রেল নিয়ে কম্পোজিশন লেখার জন্য বলা হয়েছে। তো এখানে তোমাদের প্যারাগ্রাফের জন্য রয়েছে 10 নম্বর। তারপর 11 নম্বরে কী রয়েছে ইমেলের জন্য রয়েছে 10 নম্বর। এরপর তোমাদের 12 নম্বরের কম্পোজিশনের জন্য রয়েছে 20 নম্বর, মোট হলো 40 নম্বর। তো এখানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইড বই থেকে খুঁজে নিতে পারবে। তাও আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই। যাদের গাইড বই নেই তাদের জন্য আমি প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিই, একদম ছোটো করে তৈরি করা হয়েছে উত্তর। তো শিক্ষার্থীরা এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ দ্য লাইফ অফ এ ফার্মার। তো এখানে দ্য লাইফ অফ এ ফার্মার এটার উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফটা। তো এটা যদি তোমাদের আগে থেকে শেখা থাকে তাহলে এটা তোমাদের দেখা লাগবে না। তো যদি না থাকে তাহলে এটা দেখতে পারো, কারণ এটা ছোটো করে দেওয়া হয়েছে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 11 নম্বরের ইমেল। তো এখানে তোমরা তোমাদের দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম ইমেলটা দেখতে পাচ্ছ। তো ইমেলটা যদি তোমাদের আগে থেকে শেখা থাকে তাহলে এটা তোমাদের আর কষ্ট করে শেখা লাগবে না, তোমাদের যেটা শিখে আছে সেটা লিখে দিলে হবে। আর যদি শিখা না থাকে তাহলে এটা তোমরা আরও ছোটো করে শিখে নিতে পারো। এখানে আমি যতটুকু দিয়েছি ততটুকু লাগবে না। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 12 নম্বরের কম্পোজিশন। তো কম্পোজিশন মেট্রো রেল। তো এখানে মেট্রো রেল তোমরা কম্পোজিশনটাও দেখতে পাচ্ছ। এটা যদি তোমাদের আগে থেকে শিখা থাকে তাহলে তোমাদের আমি যেটা দিয়েছি এটা শিখা লাগবে না। আর যদি শিখা না থাকে তাহলে এখান থেকে তোমরা 3টা পয়েন্ট দেওয়া হয়েছে, 3টা পয়েন্ট থেকে কিছু কিছু লাইন হলেও শিখে যাও। শিখে গিয়ে পরীক্ষায় মোটামুটি 1 থেকে 1.5 পৃষ্ঠা লেখো। তো এটাতে তোমরা মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার জন্য সর্বশেষ আমাদের ভিডিওটি। তো একেবারে তোমাদের সাথে দেখা হতে পারে 2024 সালে। তো সবাই ভালো থেকো, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই আমাদের সকল ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে রাখো। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।